করি যাকে বাড়ি আছে সব নিজে ফকিরের গোষ্ঠী, একবারে ফকিরের গোষ্ঠী। কারণ ফকিরের গোষ্ঠী না হইলে এগুলো বাড়ি ভাড়া দিয়ে তো চলে। আর 5 বছরে 10 বছরে টাকা ভাড়া, প্রত্যেক বছর বছর টাকা ভাড়া লাগে। এই কারণে কই ভাই, মরবেন টাকা পয়সা চাইবেন না। আপনারা দয়া করে এই জুলুম অত্যাচারটা করবেন না। কারণ কি, বর্তমানে একটা মানুষ কাজ করে কত টাকা ইনকাম করে, আপনারা প্রতি বছর বছর টাকা বাড়ান, প্রতি বছর বাড়ি ভাড়া বাড়ান, ঘর ভাড়া বাড়ান। আরে ভাই, একটা মানুষের পক্ষে আপনারা যে বাড়ি করে তো ধুয়ে দিয়েছেন, ঠিক আছে, আপনারা তো ওই টাকা দিয়ে চলতেছেন খাইতেছেন, বাড়ি ভাড়া দিয়ে চলতেছেন খাইতেছেন। কিন্তু যে মানুষটা কষ্ট করে আপনার বাড়িতে থাকতেছে, যে মানুষটা কষ্ট করে কামাই করতেছে, সেই মানুষটার পক্ষে আপনার বাড়ির ভাড়ার টাকা যে বাড়ান প্রতি বছর বছর, এটা টাকা দেওয়া কি সে কি পারবে কি না, সেই জিনিসটা আপনারা ভেবে দেখেন না। আসলে আপনারা যারা এগুলো ভাবনা চিন্তা না করেন, হাসরের মাঠে একদিন ধরা পড়বেন। কারণ কি জানেন, ওই ব্যক্তি না পাইরা কষ্ট কইরা ইচ্ছা শক্তি ছাড়াও আপনাকে টাকা দিতেছে। যারা বাড়িওয়ালারা আছে তাদেরকে অনুরোধ করতেছি, আপনারা একটু ভাড়াটিয়াদের একটু কনসিডার করেন, ভাড়াটিয়াদের একটু ভালোবাসার চেষ্টা করেন। আজকে ওই ভাড়াটিয়ার যে পর্যায়ে আছে, আপনি যদি ওই পর্যায়ে থাকতেন আপনি কি করতেন? গতকালকে এক ভাই আমাকে ডাক দিছে, ভাই আমার ভাই আমি ফ্ল্যাটে থাকি, 10,000 টাকা ভাড়া, কিন্তু সে হুট করে অনেক 500 টাকা ভাড়া দিছে। হ্যাঁ, 500 টাকা দিতে হইব, 10,500 টাকা দিতে হইব। বাট কারেন্ট বিল আলাদা, ঠিক আছে, আমার পানি বিলও দিতে হয় 200 টাকা, তারপর গ্যাস বিল দিতে হয় 1200 টাকা। একটা ভাড়াটিয়ার যদি ইনকাম সোর্স ওরকম না থাকে, ওই ভাড়াটিয়ারা কীভাবে দিব? আমি মনে করি যাকে বাড়ি আছে সব নিজে ফকিরের গোষ্ঠী, একবারে ফকিরের গোষ্ঠী। কারণ ফকিরের গোষ্ঠী না হইলে এগুলো বাড়ি ভাড়া দিয়ে তো চলে। আর 5 বছরে 10 বছরে টাকা ভাড়া, প্রত্যেক বছর বছর টাকা ভাড়া লাগে। এই কারণে কই ভাই, মরবেন টাকা পয়সা চাইবেন না।